উইথড্র কীভাবে করতে হয় এটা আমরা দেখব খুব সহজেই। তো সর্বপ্রথম চলে যাচ্ছি আইকিউ অপশনে, iqoption.com-এ যাওয়ার পরে আমার প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি। প্রোফাইলে ক্লিক করার পরে আমরা এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছি 142। ওকে, আমরা উইথড্র ফান্ডে ক্লিক করব। উইথড্র ফান্ডে ক্লিক করার পরে আমরা পারফেক্ট মানির মাধ্যমে ফান্ডটা উইথড্র করব। তো আমরা দেখতে পাচ্ছি পারফেক্ট মানি 1 থেকে 3 ডেজ ইনস্ট্যান্ট দিয়ে দেয়, বাট যদি আটকেও যায় পেমেন্ট তারপরেও 3 দিনের মধ্যে দিয়ে দেয়। ওকে, আর বলছে যে ইউ হ্যাভ ওয়ান ফ্রি উইথড্রল লেফট আনটিল দ্য এন্ড অফ ক্যালেন্ডার মান্থ, মানে এই মাসে আমি আরও একবার ফ্রি উইথড্রল করতে পারবো, কোনো প্রকারের কমিশন কাটবে না টাকাটা তোলার জন্য। ক্লিয়ার? তো এখানে বলছে সর্বপ্রথম যে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবং অ্যাকাউন্ট নাম্বারের এক্সাম্পলটা হচ্ছে এরকম। তো আমরা আমাদের পারফেক্ট মানি অ্যাকাউন্টে চলে গেলাম। যাওয়ার পরে আমরা পারফেক্ট মানি অ্যাকাউন্ট ইউএস অ্যাকাউন্ট যেটা অর্থাৎ ইউএসডি অ্যাকাউন্ট, এটাকে কপি করে নিলাম। এখানে আমরা অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পাচ্ছি এখন $26। তো আমরা চলে আসতেছি আবার আইকিউ অপশনে, এটাকে কপি করার পরে কপি আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম অ্যাকাউন্ট নাম্বার। এরপরে অবশ্যই কোনো প্রকারের স্পেস থাকা যাবে না, কেটে দিতে হবে। সো আমরা এখানে 142 থেকে আমরা 100 উইথড্রল দিব। ওকে, কমিশন ফ্রি, অর্থাৎ কোনো কমিশন কাটবে না। তো আমরা কি করব, উইথড্র ফান্ডে ক্লিক করব। তো ইওর উইথড্র রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এখন আমরা যদি আবার এখানে যাই, অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পাচ্ছি অনলি 42, তার মানে 100 কী হয়ে গেছে, চলে গেছে আমাদের উইথড্রলের যে হিস্টোরি সেখানে। আমরা এখন যদি ব্যালেন্স হিস্টোরিতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে $100 বলতেছে যে কমপ্লিটেড। ক্লিয়ার? তো আমরা এখন এটাকে মিনিমাইজ করে দিলাম। এখানে আমাদের $26 আছে। আমরা যদি অ্যাকাউন্টটাকে পুনরায় রিলোড করি তাহলে দেখতে পাচ্ছি কত, $126। ক্লিয়ার? আমাদের কিন্তু উইথড্র 1 সেকেন্ডের মধ্যে হয়ে গেছে ক্লিক করা মাত্র। এখন আমরা এই ডলারটাকে বাই বা সেল করতে পারবো। এখন যদি আমরা এটাকে বাই করতে চাই বা সেল করতে চাই তাহলে আমরা সহজেই বাই সেল করতে পারবো। আমি একটা ওয়েবসাইটে বাই সেল করি, সেটাতেই আমি করব এখন সেলটা। তো ডলার স্টোর বিডিতে আমি এটাকে সেল করে দিব। ওকে, ডলার স্টোর বিডিতে সেল করার জন্য আমি লগ ইনে আসবো। লগ ইনে আসার পর আমার অ্যাকাউন্টে লগ ইন করবো। অ্যাকাউন্টে লগ ইন করার পরে আমি এখন চলে যাব। দেখেন আমার এক্সচেঞ্জ কিন্তু এখানে অলরেডি 45, ওনার সাথে আমার অনেক এক্সচেঞ্জ। ঠিক আছে, এই যে $150, $300, $210, $210, মানে রেগুলারই তার সাথে আমার কিন্তু বাই সেল থাকে। হ্যাঁ, এবং অধিকাংশই হচ্ছে আমার কিন্তু সেল। যে এই যে আমি তাকে $150 সেন্ড করছি, সে আমাকে 17,700 টাকা সেন্ড করছে। আবার এটা হলো যে তারপরে আবার $300 সেন্ড করছি, সে আমাকে 35,400 টাকা পাঠাইছে। আমি সেন্ড করছি $210, সে আমাকে 24,780 টাকা পাঠাইছে। আমি সেন্ড করছি $200, সে আমাকে 23,600 টাকা পাঠাইছে। আমি $200 সেন্ড করছি, সে আমাকে 23,600 টাকা পাঠাইছে। ঠিক আছে, অর্থাৎ কন্টিনিউয়াস কিন্তু আমি সেল করি। যেমন এইটা কি হয়েছে, টাইম আউট হয়ে গেছে, এটা কিন্তু ট্রানজ্যাকশন কমপ্লিট হয়নি। আর যেগুলো প্রসিড হয়েছে এগুলো কিন্তু প্রসিড দেখাচ্ছে। টাকা আমি কখনো নগদে নেই, কখনো রকেটে নেই, আবার কখনো বিকাশ পার্সোনালে নেই। হ্যাঁ, এটাই হচ্ছে ম্যাটার। এখন যেটা হচ্ছে আমরা চলে যাব আমাদের এক্সচেঞ্জ করার জন্য। তো এক্সচেঞ্জ করার জন্য আমরা চলে আসছি, এক্সচেঞ্জে ক্লিক করছি। এক্সচেঞ্জে ক্লিক করার পরে আমরা এখন ডলারটাকে সেল করব কিভাবে এটা দেখি। আমরা পাঠাবো কিসে, পারফেক্ট মানিতে আমরা পাঠাবো। তো পারফেক্ট মানি, আর আমরা রিসিভ করব টাকাটা হচ্ছে বিকাশ পার্সোনালে। বিকাশ পার্সোনাল দিয়ে দিলাম। দিয়ে আমরা কত ডলার দিব, $100 দিব। তো $100 দিলে $100 প্রাইস অনুসারে সে আমাদেরকে 11,500 টাকা আমাদেরকে সেন্ড করবে। তো আজকের এক্সচেঞ্জ রেট $1 সমান 115 টাকা। এটা হচ্ছে কিসের ক্ষেত্রে, সেলের ক্ষেত্রে, আর বাইয়ের ক্ষেত্রে আবার বেশি আছে কিন্তু। তো আমরা এখন কি করব, এটা আমরা ক্লিক করে দেব এক্সচেঞ্জে দেওয়ার পরে এখানে ইমেল আইডি দিব। তো আমি ইমেল আইডি দিয়ে দিলাম, বিকাশ পার্সোনাল নাম্বার 01714638569, আমার পার্সোনাল নাম্বার দিয়ে দিলাম। এফবি ইউআরএল চাইছে, এফবি ইউআরএল দিয়ে দিলাম। হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছে, দিয়ে দিলাম। দেওয়ার পরে প্রসিড এক্সচেঞ্জে দেবো। দেওয়ার পরে ইনফরমেশানগুলো দেখবো যে ঠিকঠাক আছে কি না। ইনফরমেশান যদি ঠিকঠাক থাকে তাহলে আর কোনো কিছু নাই, কনফার্ম অর্ডারে ক্লিক করে দেবো। কনফার্ম অর্ডারে ক্লিক করার পরে ব্যাচ নাম্বার দিতে হবে আমাদেরকে এখানে। এখন তাদের পারফেক্ট মানি অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে এটাকে আমরা কপি করব। কপি করার পরে আমাদের পারফেক্ট মানি অ্যাকাউন্টে যাব। পারফেক্ট মানি অ্যাকাউন্টে যাওয়ার পরে সেন্ট মানিতে ক্লিক করব।
সেন্ড মানিতে ক্লিক করার পরে সিঙ্গেল পেমেন্টে ক্লিক করব। সিঙ্গেল পেমেন্টে ক্লিক করে আমরা এখানে প্রথমে দিব অ্যামাউন্ট দিব কত, $100। তারপরে যার অ্যাকাউন্টে পাঠাবো এখানে অ্যাকাউন্ট নাম্বার দিব, ডেসক্রিপশনে কোনো দরকার নাই। তারপর আমি আমার নামটা লিখে দিলাম, উনি আমার নাম দেখলেই বুঝতে পারবে যে এটা আমি পাঠাইছি। তো তারপরে পেমেন্ট প্রিভিউতে দিব। পেমেন্ট প্রিভিউতে দিলে আমাদের চলে আসলো এখানে, ওনার নাম হচ্ছে ফোরকান কবির খান এবং ওনার ট্রাস্টেড স্টোর হচ্ছে 143.9। ঠিক আছে, তো এটার জন্য পেমেন্ট ফি কাটবে আমার $1.99 $100কে সেন্ড মানি করার জন্য। এটা পারফেক্ট মানি কাটবে। তো আমি সব ইনফরমেশান দেখলাম, ঠিক আছে, সেন্ড মানি করে দিলাম। তো মানি সেন্ড হয়ে গেল। এখন এই যে ট্রানজ্যাকশন ব্যাস নাম্বার হচ্ছে এটাকে আমরা কপি করব। কপি করার পরে আমরা চলে যাব হচ্ছে আবার সেই ডলার স্টোর বিডিতে দিয়ে ব্যাস নাম্বারটাকে এখানে পেস্ট করে দিব, দেওয়ার পরে কনফার্ম ট্রানজ্যাকশন করে দেবো। তো ট্রানজ্যাকশন কনফার্ম করে দিলাম। এবার কিন্তু হয়ে গেছে। এইবার যদি আমরা আমাদের অর্ডারটাকে ট্র্যাক করতে চাই তাহলে এই লিঙ্কে ক্লিক করলে আমাদের অর্ডারটা আমরা দেখতে পাবো যে আমরা $100 সেন্ড করছি 115 টাকা করে, এবং আজকের তারিখ, রিসিভ করব 11,500 টাকা। ট্রানজ্যাকশন আইডি হচ্ছে এটা এটা হলো প্রসেসিং, এই অবস্থায় আছে। হ্যাঁ, এখন আমি এখান থেকে এক্সচেঞ্জ আইডিটাকে কপি করব। কপি করার পরে আমি আমার হোয়াটসঅ্যাপে চলে যাব। হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে ডলার স্টোর বিডি, তো আমি স্টোর লিখলাম, ওনার নামটা পেয়ে যাব। এই যে ডলার স্টোর বিডি, ওনাকে আমি SMS করে দিয়ে দেব যে ভাইয়া ডলার সেন্ড করছি $100 লিখে দেই যে ভাইয়া $100 সেন্ড করছি, এক্সচেঞ্জ আইডি হচ্ছে এটা। তাহলে উনি পেয়ে গেল যে আমি $100 সেন্ড করছি। উনি এইটা ধরে ওনার ওখানে সার্চ করবে, করার পর যখন পেয়ে যাবে তখন আমার অ্যাকাউন্টে এই টাকাটা পাঠিয়ে দেবে। এই হচ্ছে অবস্থা। ঠিক বাই করার ক্ষেত্রেও তাই। ডলার বাই করার জন্য যে কোনো এরকম ওয়েবসাইট থেকে, যে আপনার বিশ্বস্ত, তার কাছ থেকে আপনি এভাবে বাই করতে পারেন। এখান থেকে বাই করে আপনি নিয়ে নেবেন হচ্ছে আপনার পারফেক্ট মানিতে। তো আমরা $100 এখান থেকে কিন্তু বিক্রি করে দেওয়ার পরে আমার হাতে থাকলো কত, আর $24, অর্থাৎ আগে যা ছিল সেটা। তো এইভাবেই আপনি বাই এবং সেল করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এটা বাই সেল করার পরে ডলার স্টোর থেকে কিনতে হবে এমনটা কিন্তু আমি রিকমেন্ডেড করতেছি না, আমি ওখান থেকে করি। এখন আপনার পছন্দ মতো আপনি করবেন। আর আমরা আইকিউ অপশন থেকে উইথড্রয়াল প্রসেসটা দেখে গেলাম যে কীভাবে উইথড্রগুলো দিতে হয়। ঠিক আছে, তো এ পর্যন্তই। এরপরেও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আস্কিং করবেন। ধন্যবাদ।